স্বপ্নে সাপের সাথে খেলা করতেন নূর। দিনে রাতে যখনই ঘুমাতেন তখনই স্বপ্নে সাপ দেখতেন। সেই স্বপ্ন যেন সত্যি হলো। বিষধর সাপের সঙ্গে বন্ধুত্ব করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন নূর ইসলাম। দিনে ঘুমাই এবং রাত্রে ঘুমাই, কোনো মুহূর্তে ঘুমাইলেই সাপ আসে পড়ে। বিষধর সাপের কামড়ে যেখানে মানুষের জীবন শেষ হয়ে যায়, সেখানে এই বিপজ্জনক প্রাণীর সাথে গভীর ভালোবাসা গড়ে তুলেছেন নূর ইসলাম। সাপ ছাড়া আমি বাঁচি না, সাপ হচ্ছে আমার ছাড়া বাঁচে না। বিষধর সাপের বিষ দাঁত না ফেলেই দিব্যি সাপের সাথেই দিন কাটাচ্ছেন নূর। আমি ছোট থেকেই দেখতেছি উনি এই সাপ নিয়ে অনেক খেলাধুলা করে। বিভিন্ন জায়গা থেকে ফোন দিলে ওনাকে, উনি রাত নাই দিন নাই এবং রাতের ভোরাত, রাত 2টা 12টা যখনই তাকে ফোন দেয় এলাকার মানুষ বা বিভিন্ন জায়গার মানুষ, উনি সবার উপকারে আসেন এবং সাপ থাকলে অবশ্যই তাকে ধরে আনে আমাদের এলাকায়। নূর ও তার পোষা সাপ যেন একে অপরের বন্ধু হয়ে উঠেছে। বর্তমানে নিজ বাড়িতেই বেশ কিছু বিষধর সাপ লালন পালন করছেন সাপুরে নূর ইসলাম। মানুষজন বিভিন্ন জায়গায় সাপ বের হলে আসলে মারতো, উনি আসলে সাপকে মারে না, অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত সাপের সাথে খেলা করে, অত্যন্ত সাপ প্রিয় জিনিস। জামালপুরের ইসলামপুর উপজেলার বেনুয়ারচর গ্রামের বাসিন্দা নূর ইসলাম বিষধর সাপ ধরার কৌশল রপ্ত করার সাথে সাথে সাপের সঙ্গে তৈরি করেছেন গভীর ভালোবাসা। 5-6টা মুরগি মারছে, কোন জায়গায়, এই জায়গায় যাই আরে দেখি, হ্যাঁ এই জায়গায় সাপ আছে। এই সাপ দেখার এবং কোন জায়গায় থাকে এই জিনিসটা আমার খেয়াল দেওয়া নেই। এসে বললো ইনার প্রতি সাপ ধরতে ধরতে এমন একটা নেশা এবং খেলা শুরু হয়ে গেল আমার। 10টা 15টা 20টা এইভাবে করে সাপ ধরা শুরু করল। পারিবারিকভাবে কোনো সাপুরে পরিবারে জন্মাননি নূর ইসলাম, কিন্তু 7 বছর বয়স থেকেই তিনি স্বপ্ন দেখতেন সাপ নিয়ে খেলা করার। একদিন একটি সাপ ধরেও ফেলেন তিনি, কিন্তু সাপটি তাকে আক্রমণ না করে তার সাথে খেলা শুরু করে। এরপর থেকে মূলত সাপের প্রতি তার অগাধ বিশ্বাস ও ভালোবাসার সৃষ্টি হয়। আমার বয়স যখন 7 বছর, তখন থেকে আমি ঘুমের ভিতরে স্বপ্নে সাপ দেখতাম। দীর্ঘদিন যাওয়ার পরে আমি স্কুলে যাইতেছি, রাস্তার এই পাশ থেকে এই পাশে একটা সাপ যাইতেছে। ওই যে কাল্পনিক অবস্থায় সাপটাদের দেখে দেখে অভ্যাস হলো, ওর প্রতি নেশা হয়ে গেল। তারপরে দেখেন ওই সাপটা থাপড়াতে চললাম, এই পকেটের ভিতরে আপনার রাখলাম। এটা নেশা বাড়িতে নিয়ে এসে খেলাধুলা করতে সাপের প্রতি অত্যধিক নেশা হয়ে গেল। কাছে বা দূরে কোথাও কোনো সাপের সন্ধান পেলে সেখানেই ছুটে যান নূর ইসলাম। নিজ এলাকা সহ আশেপাশের জেলাগুলোতে তার নাম ছড়িয়ে পড়লে বিভিন্ন জায়গা থেকে তার ডাকও আসে সাপ উদ্ধারের। তবে অভিভাবকদের ভয়ে বাড়িতে না রেখে জঙ্গলে সাপের বাসস্থান তৈরি করেছেন তিনি। ওনাকে খবর দিলে উনি যে সাপটা উদ্ধার করে নিয়ে আসে এবং যেটা রাখার রেখে দেয় এবং যেটা ছেড়ে দেওয়ার উনি জঙ্গলে ছেড়ে দেয়। উনি সাপের সাথে অনেক ভালোবাসা এবং আনন্দ করে সাপের সাথে উনি।